দূর যোগে দূর ভোগে মানুষের পাশে চেয়ে দেখো কারা আজ আগে ছুটে আসে। নিপীড়িত অসহায় গরিবের কাছে চেয়ে দেখো কারা আজ আগে ছুটে আসে। জনগণ চিনে গেছে দলটাকে বেশ, জনগণ বুঝে গেছে দলটাকে বেশ। জামাতে ইসলামী বাংলাদেশ। এখন পর্যন্ত তেমন কেউ আসে নাই, এই পাশে আসে না, অন্য পাশে আসছে কিনা সেটা আমি বলতে পারতেছি না। আর ক্ষয়ক্ষতির যে ব্যাপার, আমার এই বাড়ির টোটাল যে মাল স্টক ছিল প্লাস উপরে সব মিলায় আপনার প্রায় 40 থেকে 45 লক্ষ টাকার মতো ক্ষতির সম্মুখীন আমরা হয়েছি ইমিডিয়েট এমন একটা অবস্থায়। খবর পাওয়ার সাথে সাথে চলে আসছি, সবার খোঁজ খবর নিয়েছি। এখানে কিছু লোক আপনার আশ্রয় নিয়েছিল এই মাঠে, তাদের সাথে কথা বলছি, তাদের কি সুবিধা অসুবিধা। এর মধ্যে একটা মেয়ে দেখলাম যে ওই এসএসসি পরীক্ষা দিবে, তার কাগজপত্র সহ এবং টাকা পয়সা যা জমা ছিল সব জ্বলে গেছে। তাকে আমি আশ্বস্ত করলাম যে তুমি চিন্তা করো না, আমি তোমার যাবতীয় সমস্যাগুলির সমাধান করার ইনশাল্লাহ চেষ্টা করব। এই কাজটা আমাদের করে দিতে হবে মানবিক কারণে। আর আপনারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই ক্ষতিগ্রস্তরা আমরা একটা তালিকা করেছি। এই তালিকা হিসেবে আজকে আমরা প্রাথমিকভাবে যে আপনার উপহারটা আমরা এখানে আসতেছে, এবং পরবর্তীতে আমরা একটা আপনাদের পাশে পার্মানেন্ট স্থায়ীভাবে একটা সমাধানের চেষ্টা করব। যারা যে পরিমাণ ক্ষতি হয়েছে তাদেরকে আমরা একটা তালিকা করছি, এবং প্রত্যেকটা পরিবারের কাছে যে তারা একটা দেখবে। আমরা সম্মিলিতভাবে বাংলাদেশ জামাতে ইসলাম এবং আমরা যারা এখানে স্থানীয়ভাবে আছি সম্মিলিতভাবে আমরা একটা ফান্ড করে আপনাদের সহযোগিতায় আগে আসবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন আমরা যাতে এই কাজটুকু করতে পারি। ইতিপূর্বে আপনারা যখনই কোনো রকম সমস্যা হয়েছে আপনারা দেখছেন জামাত ইসলাম কিন্তু বসে থাকে নাই। এর আগে ফেনীতে যে আপনার হইলো, বন্যা হইলো, তখন কিন্তু জামাত ইসলামী সবার আগে ওখানে গিয়ে হাজির হয়েছেন এবং খাদ্যদ্রব্য প্রত্যেকটা ঘরে ঘরে আপনারা সাপ্লাই করছেন, প্রত্যেকটা ঘরে ঘরে খাদ্যদ্রব্য পৌঁছে দিচ্ছেন। 5ই আগস্টের সময় যে আপনার আমাদের দেশে রাহুর কবল থেকে মুক্ত করার জন্য যারা এখানে নিহত হয়েছেন, নিহত পরিবারকে প্রত্যেকটা পরিবারের পাশে বাংলাদেশ জামাত ইসলাম দাঁড়াইছে এবং তাদেরকে প্রত্যেকের ঘরে ঘরে 2 লক্ষ টাকা করে মতো পৌঁছে দিচ্ছেন। তারপরে আপনারা যারা নাকি চিকিৎসাধীন ছিল সবার চিকিৎসা বাবদ তারা চিকিৎসার খরচ তারা ফ্রি করে দিয়েছেন।